কি দারুণ ব্যাপার! এই গরমে টকটক মিষ্টি মিষ্টি দই বড়া যদি আমরা পাই, তো এর থেকে ভালো জিনিস আর হতে পারে কি? এই গরমে টকটক মিষ্টি মিষ্টি দই বড়া কিন্তু দুর্দান্ত লাগে। আর আমি ঘরে কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে হাফ বাটি মুগ ডাল আর 1 বাটি বিউলির ডাল 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর এটা কিন্তু আলাদা আলাদা করেই কিন্তু বাটবেন, একসাথে কিন্তু বাটলে ভালোভাবে বাটা যাবে না। তো আমি দুটো ডালকে কিন্তু দুবার আলাদা আলাদা করে জারেতে আমি বেটে নিয়েছি। মুগ ডাল খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর বিউলির ডালটা তো প্রচণ্ড স্টিকি, ওই জন্য আলাদা আলাদা করেই বেটে নিতে হবে। আর জল কিন্তু একদমই দেয়া যাবে না, তাহলে কিন্তু বড়াগুলো ভালোভাবে বানানো যাবে না। এবারে দুটো ডালকে আমি একসাথে করে নিয়েছি, আর খুব ভালোভাবে ফেনিয়ে নিতে হবে বা ফেটিয়ে নিতে হবে, যা বলবেন। এত সুন্দর করে ফেনিয়ে নিয়েছি। এবারে গ্রেট করা আদা, কাঁচা লঙ্কা কুচি, কাজু বাদাম কুচি আর কিশমিশ কুচি সবগুলো দিয়ে দিলাম। এগুলো নাও দিতে পারেন, কিন্তু দিলে বলছি অনগড় দুর্দান্ত খেতে লাগে। এবার একটা বাটিতে জলে আমি দেখলাম ফেনানোটা খুব ভালোভাবে হয়েছে কি। এখানে গ্যাসে একটা পাত্রে জল দিয়ে রেখেছি, আর জলের মধ্যে লবণ দিয়ে দিলাম, কারণ বড়াগুলো ভেজে এতেই দেব। এবারে জলটা ভালোভাবে লবণের সাথে গুলে নিলাম। আর হ্যাঁ, এর মধ্যে অবশ্যই কিন্তু হিং দেবেন। হিঙের গন্ধ দই বড়ায় খুব ভালো লাগে। এবারে কড়ার তেলে আমি দই বড়াগুলো একে একে বড়াগুলো ছেড়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, খুব বেশি জোরে রাখবেন না, তাহলে গাগুলো কিন্তু পুড়ে যাবে। তো দই বড়াগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেল। এবারে পাত্রে দিয়ে দিচ্ছি আমি। আর এখানে কারি পাতা আমি শুকনো করে রেখে দিয়েছি, কারণ আমাদের তো কারি গাছ নেই। যখন আমি কারি পাতা পাই শুকনো করে রাখি। আর এখানে মশলাটা বানিয়ে নিচ্ছি। মৌরি, জিরে, গোলমরিচ, শুকনো লঙ্কা সব একসাথে দিয়ে এই মশলাটা দই বড়ায় মারাত্মক লাগে। আর শুকনো লঙ্কাও দিয়েছি যাতে ঝাল ঝাল লাগে। তার সাথে দিলাম চাট মশলা, আর দিলাম আমচুর পাউডার। সব একসাথে দিয়ে একটা সুন্দর মিহি মশলা বানিয়ে নিলাম। আর এখানে দেখুন, টক দই, ধনেপাতার চাটনি, তেঁতুলের চাটনি আর মশলাটা একসাথে রেখেছি। আর এখানে জলেতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এই আপনার কারি পাতা আর হিঙের জলে। এবারে একে একে প্লেটে জলগুলো চিপে নিয়ে বড়াগুলো সাজিয়ে রাখছি, আর মনের মতো করে সাজিয়ে নিন। আর দেখুন ভিতরে কি সুন্দর কাজু বাদামগুলো সব দেখা যাচ্ছে। এবারে মশলা ছড়িয়ে একে একে দই, ধনেপাতার চাটনি, তেঁতুলের চাটনি, উফ, আমি বলছি জিভ দিয়ে জল গড়িয়ে আসছে। আর আমি চাই আপনারাও কিন্তু এরকমভাবে উপভোগ করতে থাকুন। বাচ্চারা বড়রা দই বড়া খেতে তো খুব পছন্দ করেন। এটা কিন্তু অকল্পনীয় নয়, বাড়িতে চট জলদি দই বড়া বানিয়ে নিতে পারেন। তবে তেঁতুলের চাটনি, ধনেপাতার চাটনিগুলো একটু সকালের দিকে যদি করে রাখেন, তাহলে বিকেলে গরম গরম এই দই বড়া বানাবেন আর ঝটপট সার্ভ করবেন। আর বাড়ির লোকেরা কিন্তু বাহবা দেবে অবশ্যই, তবে নিজেরও খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আমি তো মাঝে মাঝেই বানাই, একটু কষ্ট হয় ঠিকই, কিন্তু এই কষ্টের পরে যে কী যে সুখ, সেটা না বানিয়ে বুঝতে পারবেন না। দোকানে ভালো লাগে, 2 পিস দেবে আর 40-50 টাকা দাম নিয়ে নেয়। বাড়িতে হলে মন ভরে খাও, যত খুশি তত। তো আমার মতে এইভাবে বাড়িতে দই বড়া বানিয়ে নেবেন, আর মিষ্টি মিষ্টি টক টক স্বাদ নেবেন। তো কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন।